বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচটি কোন দল জয়লাভ করবে? বাংলাদেশ নাকি আফগানিস্তান? কোন দলের জয়লাভ করার সম্ভাবনা কেমন? দেখেন, বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে এই পর্যন্ত 13টি টি-20 ম্যাচ হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে 6টি টি-20 ম্যাচে। অন্যদিকে আফগানিস্তান জয়লাভ করেছে 7টি টি-20 ম্যাচে। পরিসংখ্যানে আফগানিস্তান কিছুটা এগিয়ে রয়েছে। দেখেন, বর্তমান ফর্মের বিবেচনায় কোন দল এগিয়ে রয়েছে? আফগানিস্তান এশিয়া কাপ 2025-এ গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। এই 3টি ম্যাচের মধ্যে শুধুমাত্র একটি ম্যাচ জয়লাভ করেছে হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশের সাথে 8 রানে হেরে গিয়েছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে বাজেভাবে হেরে গিয়েছিল আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশ এশিয়া কাপ 2025-এ গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলেছে আফগানিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে এবং হংকংয়ের সাথে। ওই 3টি ম্যাচের মধ্যে বাংলাদেশ 2টি ম্যাচ জয়লাভ করেছে, একটি ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এবং সুপার 4-এ বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয়লাভ করেছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং 2টি ম্যাচ হেরেছে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করেছিল, পাকিস্তানকে 135 রানের মধ্যে আটকে ফেলেছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা জঘন্য একেবারে বাজে ব্যাটিং করেছিল। ওই কারণে বাংলাদেশ 11 রানে ওই ম্যাচটা পরাজিত হয়েছিল। ওই ম্যাচটা যদি বাংলাদেশ জয় লাভ করতে পারত, তাহলে বাংলাদেশ এশিয়া কাপ 2025-এর ফাইনাল খেলতে পারত। দেখেন, বর্তমানের ফর্ম বিবেচনায় বাংলাদেশ অনেক বেশি এগিয়ে রয়েছে আফগানিস্তানের তুলনায় এবং আফগানিস্তান অনেক বেশি পিছিয়ে রয়েছে বাংলাদেশের তুলনায়। দেখেন, ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, আফগানিস্তান নাকি বাংলাদেশ? বাংলাদেশের ব্যাটিংয়ে রয়েছে তানজিদ হাসান, তামিম, ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, এদের মতো দুর্দান্ত ব্যাটার। এবং রয়েছে সাইফ হাসান। সাইফ হাসান বর্তমানে অসাধারণ দুর্দান্ত ফর্মে রয়েছে। এশিয়া কাপে 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে সাইফ হাসান। অন্যদিকে আফগানিস্তানে রয়েছে গুরবাজ, ইব্রাহিম জাদরান, রয়েছে সাদিকুল্লাহ আতাল, নাবি এবং আজমতুল্লাহ উমরজাই। আজমতুল্লাহ উমরজাই ব্যাটিংয়ে অসাধারণ করেছে এশিয়া কাপ 2025-এ। দেখেন, ব্যাটিংয়ে আফগানিস্তান কিছুটা পিছিয়ে থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকবে ব্যাটিংয়ে, এটা নিশ্চিত। বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, বোলিংকে 2 ভাগে ভাগ করতে হবে। 1 পেস বোলিং, 2 স্পিনার। পেস বোলিংয়ে বাংলাদেশে রয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল, তানজিদ হাসান, সাকিব, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার। অন্যদিকে আফগানিস্তানে ওই রকম পেস বোলার নেই বললেই চলে। পেস বোলিংয়ে বাংলাদেশ আফগানিস্তানের চাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে। স্পিনারে কোন দল এগিয়ে রয়েছে, বাংলাদেশ নাকি আফগানিস্তান? দেখেন, আফগানিস্তান স্পিনে বিশ্বের সেরা। আফগানিস্তান স্পিনে বর্তমান বিশ্বের 1 নাম্বার দল, এ নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। আফগানিস্তানে স্পিনে রয়েছে রাশিদ খান, নূর আহমেদ, নাবি, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্পিনার। অন্যদিকে বাংলাদেশে রয়েছে রিশাদ, শেখ মেহেদী এবং নাসুম আহমেদ, এদের মতো
ভয়ঙ্কর ভয়ঙ্কর স্পিনার, কিন্তু স্পিন বিভাগে আফগানিস্তান এগিয়ে রয়েছে বাংলাদেশের তুলনায়, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন, হেড টু হেড পরিসংখ্যানে দুইটি দলের অবস্থান একই। আফগানিস্তান একটু এগিয়ে রয়েছে বাংলাদেশের তুলনায়। ব্যাটিংয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে, অনেক বেশি এগিয়ে রয়েছে। বর্তমান ফর্মের বিচারে বাংলাদেশ এগিয়ে রয়েছে, আফগানিস্তান পিছিয়ে রয়েছে। পেস বোলিংয়ে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে রয়েছে, আফগানিস্তান অনেক বেশি পিছিয়ে রয়েছে। স্পিন বিভাগে বাংলাদেশ একটু পিছিয়ে রয়েছে, আফগানিস্তান একটু এগিয়ে রয়েছে। সবকিছু বিবেচনা করলে এটা বোঝা যায় এই ম্যাচে বাংলাদেশের জয় লাভ করার সম্ভাবনা বেশি আফগানিস্তানের তুলনায়। এই ম্যাচে বাংলাদেশের জয় লাভ করার সম্ভাবনা 60%, অন্যদিকে আফগানিস্তানের জয় লাভ করার সম্ভাবনা 40%। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশ জয় লাভ করবে, আফগানিস্তান হেরে যাবে।